এবার পুরুলিয়াতেও পুরো রসালো আপেল কিন্তু ফলতে চলেছে, যা আমরা কাশ্মীরি আপেলের দিকে আমরা এক ঝাঁকে কিন্তু তাকিয়ে রয়েছিলাম। সেটা কিন্তু এখন নয়, এখন পুরুলিয়াতে দারুণ আপেল ফলছে, যেটা আমরা একেবারে জিরো গ্রাউন্ড থেকে দেখাচ্ছি। এই সর্বপ্রথমে পুরুলিয়ার রূপ ইউটিউব চ্যানেলের পর্দার মধ্য দিয়ে দেখতে পাচ্ছেন। তো কোথায় কোন গ্রামে, তো সমস্ত দৃশ্য জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আজকে আমি আপনাদের কাছে এমন জিনিস দেখাবো যেটা হয়তো চিন্তা ভাবনার বাইরে। আপনারা যেটা জানেন যে আমরা কাশ্মীর থেকে আপেল নিয়ে আসি এবং সেটা আমরা খাই, কিন্তু আমাদের ঘরের দরজার সামনে কিন্তু আপেল চাষ চলে এসেছে। আপনারা জানেন, এই যে দেখতে পাচ্ছেন আমি এখন আপেল বাগানে আছি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর আপেল, সুস্বাদু আপেল আছে। তো আপনারা এটা কোথায়? আমি কি কাশ্মীরে আছি? না বন্ধু, আমি পুরুলিয়ার মাটিতে দাঁড়ায় আছি, রুখা সুখা মাটিতে দাঁড়ায় আছে। আর সেখানে সম্ভব হয়েছে আপেল চাষ। হয়তো শুনতে আপনাকে অবাক লাগবে, কিন্তু এটা হচ্ছে বাস্তব। শুধু এক একটা গাছ নয়, একসাথে অনেকগুলো গাছ আছে আর অনেক ফল নিয়ে আছে। আপনারা দেখতে পাচ্ছেন ফলগুলো। আমার ক্যামেরাম্যানকে বলবো আমার সামনে আসতে। আপনারা দেখতে পাবেন থোকা থোকা কত যে আপেল আছে এক জায়গাতে, মানে চিন্তা ভাবনার বাইরে। যেটা আমরা দেশি কুল বলি এক কথায়, সেই কুলের মতন একসাথে অনেকগুলো আছে। আপনারা এখানে মোটামুটি 10খানা আপেল আছে, বুঝতে পারছেন। এক একটা গাছে মোটামুটি 5 থেকে 7 কেজির মতন আপেল এক একটা গাছে ফলেছে আর কি। সেটা মাত্র আপনার 1 বছরের মধ্য দিয়ে আর কি। তো কোন জায়গায় পাওয়া যাচ্ছে, কোথায় পাওয়া যাচ্ছে, এই কোন জায়গায় বাগানটা তৈরি হয়েছে, এত সুন্দর একটা শখের বাগান। কারণ পুরুলিয়ার মাটিতে আমরা চিন্তা ভাবনা একবারও করেছিলাম না যে আপেল ফলাতে পারবো, কিন্তু সেখানে দুঃসাধ্য জিনিসটা সাধ্যের মধ্য দিয়ে নিয়ে চলে এসেছেন এই চাষি। খুব প্রিয় চাষি, চাষিদের আপনার কি বলবো, যারা আপেল চাষ করতে চান তাদেরকেও কিন্তু সাহায্য করবে। তো আমরা সেই সরাসরি বাগানের ভিতরে চলে যাই। বাগান বাড়িটা আপনারা দেখতে পাচ্ছেন, গোটা বাগান বাড়িতে অনেক রকম ফলের চাষ আছে এবং ফুলের চাষ আছে। তো তার মধ্যে দিয়ে এখন যেহেতু আপেলটা ফলটা খুব ভালো আসছে, তার জন্য খুব ভালো লাগছে আর কি দেখতে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আছে আর কি। চাষটা যদি শিখতে চান বা কোথায় এই চারাগুলি পাচ্ছেন, তার সে ভিডিও আমি আপনাদের কাছে তুলে ধরবো। কিন্তু আপনারা সেই গাছগুলি একবার বাগান বাড়িটা দেখলেন। দেখতে পাচ্ছেন যে ড্রাগন গাছ, সেই গাছও আছে এখানে। এখানে আছে আপেল গাছ। আপেল গাছটা কতটুকু দেখতে পাচ্ছেন আমার কাছে, খুব ছোট আছে আর কি। একবারে ছোট গাছটা আছে আমার, কি বলবো, 4 ফুট মতন গাছটা আছে। আমি তো 5.5 ফুট আছে, 4 ফুট মতন গাছটা আছে। তার মধ্যে দিয়ে ফল, বাপ কি ফল বলবেন। আমার ক্যামেরাম্যানকে সামনে আসতে বলবো, দেখতে থাকুন যে ফলগুলা কিরকম আছে। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর ফল আছে আর কি। আছে আপনার এটাতে দেখুন কত ফল, মানে চিন্তা ভাবনা করাও যাচ্ছে না যে সত্যি আমি পুরুলিয়াতে এখন আছি না আমি কাশ্মীরে আছি আর কি। এই যে দেখতে পাচ্ছেন যে ফলের আবার টাটকা ফল, একেবারে টাটকা ফল, রং আবার দুর্দান্ত রং, মানে ধারণাই করা যাচ্ছে না। সত্যি দেখে এত খুশি আমি। তো তবুও আমি আপেল গাছ দেখেছিলাম নাই। আর আমার মতন কে কে প্রথম আপেল গাছ দেখছেন সেটা কিন্তু কমেন্ট করে বন্ধু জানাবেন। তারপরে পুরুলিয়ার তো কোথায় পাচ্ছেন তো সেটা তো জানাচ্ছি। একটা পড়েই গেল আর কি, টাটকা আপেল। আমার এটা ঘুরাতে ছিলাম আর কি, যেহেতু বাঁধানো আছে। এই যে দেখতে পাচ্ছেন। তো এইটা আমি তো টেস্ট করবো বন্ধু, এইটা যখন পেয়েছি তো টেস্ট করবো। পুরো টাটকা ফল আছে, দারুণ মিঠা সত্যি। যেমন চিনির পানা দেওয়া আছে সেরকমই টেস্ট আর কি। এত দুর্দান্ত আর এত মানে রসালো ফল, মানে ভাবা যায় নাই। যেটা হয়তো আমরা বাজারে পাওয়া যায় এলা হয়তো কোলেস্টেরল ভরা অনেক দিনের ফল, কিন্তু এটা সদ্য টাটকা গাছের থেকে তুলে নিলাম বন্ধু। আর এই ফলটা খাই যে আপনার স্বাদটা এরকম পাও, দুঃসাধ্য ব্যাপার। আর এই সৌভাগ্যটা হয় বলে কে জানি নাই। আর এখানে দেখুন কতগুলি গাছ আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কতগুলি গাছ আছে। দেখুন এলেন, দেখুন আপেলগুলো দেখুন, যে এরকম ভাবে আপেল ধরে আমার তো চিন্তা ভাবনা আসছিল না যে গাছ কিরকম হয়, পাতা কিরকম হয়, ফুল কিরকম হয়। এই যে দেখতে পাচ্ছেন আছে আর কি। ফলগুলো একটার পর একটা পড়ে পড়ে যাচ্ছে, মানে পুরো পাকিয়ে গেছে বন্ধুগণ। আর সেই জন্য এত সুস্বাদু টেস্ট। তো এটা আমি কোথায় পাওয়া যাচ্ছে, পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলা, এবং সেটি পুরুলিয়া জেলা বড়াবাজার থানার অন্তর্গত সিয়াড়ি কেটা গ্রাম। তো সেখানে কিন্তু এই বাগানটি আছে। বাগানটির যে মালিক সেটা এত শৌখিন মালিক যে এরকম বলারই নেই। ইনার কাছে আছে অনেক কোয়ালিটির লেবু গাছ, কমলা লেবু গাছ আছে, আমের গাছ আছে, আঙ্গুরের গাছ আছে, আছে এলাচ বা দারচিনি বা যেরকম মশলার চাষ বলে সমস্ত জিনিস পাওয়া যাবে।
আর এইটা দেখুন ফলটা দেখুন। তো আপেল চাষটার আমরা আপেল পাতাগুলো দেখুন একটু, আপেল পাতাগুলোকে দেখাবো যে কিরকম পাতাগুলো আছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন পাতাগুলো দেখলে মনে হবে না যে এটা আপেল গাছ, কারণ পাতাগুলার সেরকম সৌন্দর্য নাই আর কি, আপেলের যেরকম সৌন্দর্য। তো সে যাই হোক, আমি এখন সেই মালিকের কাছ থেকে সরাসরি বক্তব্য তুলে ধরবো যে কোথা থেকে বন্ধু নিয়ে আসেছে এই চারাগুলি। কারণ আমরা ইয়ার আগে অনেক জায়গায় দেখেছিলি বা আমরা দেখানোর চেষ্টা করেছিলি এরকম নতুন জিনিস, কিন্তু কোথাও পাইনি। হয়তো কেউ বলতো যে আমি লাগানছিলাম 2 বছর পরে মারা গেছে, আমি লাগানছিলাম বড় হয়েছিল ফল পাই নাই তখন কাটিয়ে দিয়েছি, এরকম নানা বিভ্রান্ত জিনিস আমরা তুলে ধরেছি। কিন্তু আজকে এরকম একবারে সোজা সাপটা একবারে ফল সদ্য আমি যে গাছ, আর সেগুলো অনেকগুলি গাছ তুলে ধরেছি। তো সেই কারণে আমি মালিকের কাছ থেকে আমরা তথ্যগুলি তুলে ধরছি। আর এরকম নিত্য নতুন যদি ভিডিও পেতে চান বন্ধু, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে অনবরত নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে চলেছে এই চ্যানেলে। বন্ধু ইনি হলেন এই চাষি, যেটা হচ্ছে পুরুলিয়ার মাটিতে প্রথম পরীক্ষা করে আপনার চাষটা করেছে, এবং যা হোক আপনার কি বলবো পরীক্ষায় একবারে সম্পূর্ণ করে ফলাতে পারেছে পুরুলিয়ার মাটিতে, যে এত সুন্দর একটা আশ্চর্য জিনিস। তো যাই হোক, তো আপনার নামটা বলুন। জোহার, নমস্কার। আমার নাম সূর্যনারায়ণ মাহাতো। আর এখন আমরা দাঁড়াই আছি সিয়াড়কেটা গ্রাম, বোরাবাজার থানা, পুরুলিয়া জেলার এই অন্তর্গত একটা রুখা সুখা মাটির জায়গা। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো এই যে এত সুন্দর বাগান বাড়ি করার কিভাবে চিন্তা ভাবনা এলো কিভাবে? চিন্তা ভাবনাটা ছোট থেকেই ছিল। আচ্ছা তো সেই চিন্তা ভাবনাটাকে রূপান্তরিত করার জন্য হ্যাঁ। মানে আমি একটা পদক্ষেপ নিই। আচ্ছা, কিরকম পদক্ষেপ? সেই পদক্ষেপটা হচ্ছে যে যদি কাশ্মীরে হতে পারে, হ্যাঁ বাইরের বিভিন্ন জায়গায় হতে পারে, হ্যাঁ। তাহলে আমাদের এখানে হবে না কেন? আচ্ছা 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 আচ্ছা। কারণ আমরাও দেখি মাঝে মাঝে যে আমাদের পুরুলিয়ায় টেম্পারেচার প্রায় 4 ডিগ্রি 5 ডিগ্রি হয়ে যায়। হ্যাঁ, লোটা আর কি শীতের সময়। হ্যাঁ, শীতেরটা। হ্যাঁ, শীতের সময় হ্যাঁ তাইলে 4-5 হয়ে যায় আর কি। সেই অনুসারে কিছুদিন আগে, প্রায় আজ থেকে 5 বছর আগে, হুম। আমি কিছুগুলা আপেল গাছ এনে রোপণ করি। আচ্ছা। তো সেগুলাতে গাছ করেছি, হুম বড় হয়েছে গাছ, হুম। কিন্তু আমি ফুলেরও দেখা পাই নাই আর হুম। ফলেরও দেখা পাইনি। আচ্ছা তো তারপরে আমি হতাশাগ্রস্ত হয়েছে, আমাদের মাটিতে সম্ভব নয়। আচ্ছা। তারপরে ইন্টারনেটের যুগ, এখন আমি ওই ইন্টারনেট ঘাঁটতে ঘাঁটতে দেখতে পারি হ্যাঁ যে কিছু বিজ্ঞানী প্রায় 6টা জাতের উদ্ভাবন করেছে, হ্যাঁ। যেগুলা আমাদের প্রায় 50 ডিগ্রি বলবো না, 48 ডিগ্রি তাপমাত্রা পর্যন্ত হ্যাঁ। হতে পারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাইলে সেই ভাবনা সেটাও নিয়ে- মানে হতে পারে, মানে হয়েই গেছে আর কি, হ্যাঁ। যেটা পরীক্ষণীয় আর কি আর কি। তো এটা আপনার কি আপনার গাছটার এটা আপনার নামটা যেটা এটা- এটা ফলে আছে এটা? এটা আমার ওই দুটো ভ্যারাইটির মধ্যে একটা আমার মিস হয়ে গেছে, দুটো আলাদা আলাদা বটে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মানে একই কালার, একটা নাম হচ্ছে HRMN 99 হুম। এবং একটা নাম হচ্ছে আন্না। আন্না হচ্ছে ইসরায়েলের, আর এটা ইসরায়েলের গাছ। হ্যাঁ, আর একটা হচ্ছে যেটা HRMN 99, হ্যাঁ। ডক্টর হরিমোহন শর্মা, হিমাচল প্রদেশে বাড়ি। হুম। উনি নিজে ওটাকে আর কি উদ্ভাবন রিসার্চ করেছে। করেছে। হ্যাঁ, না, উদ্ভাবন করেছে, ও সৃষ্টিকর্তা বটে ওটা। আচ্ছা আচ্ছা আচ্ছা। ফলনের দিক থেকে হ্যাঁ, অত্যধিক ফলন, কিন্তু সাইজে অপেক্ষাকৃত ছোট। ছোট আছে আর কি। ওখানে এভারেজ এটা মোটামুটি যদি এটা থিনিং করা হয়, হুম। থিনিং যদি করা হয় তো মোটামুটি 150 গ্রাম অবধি ওয়েট হতে পারে। ওয়েট হতে আর পারে। বাকিগুলা এগুলা পরীক্ষিত প্রায় 185 গ্রাম 190 গ্রাম অবধি এইগুলোর ফল হয় আর কি, ওজন হয়। ওজন হয় আর কি। এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আর কি গাছগুলো। তো আপনার এই যে চিন্তা ভাবনাটা এত যে আসেছে, যে প্রথম যে বললেন যে গাছগুলি কিছু আনা হয়েছিল, তো প্রথমে কি ফলন পাইছিলেন আপনি না, প্রথমে যে এটা গাছগুলি? যখন প্রথমবারের যে গাছগুলো আনেছিলি, হুম বহু চেষ্টা করেছিলি, বহুত হরমোন ব্যবহার করেছিলি আমি, হুম। কিন্তু কোনো অবস্থাতেই আমি ফলন আনতে পারি নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তারপরে আপনি কিভাবে এইটা সন্ধান কিভাবে পেলেন? এটা ওই কলকাতার ওইদিকে বাড়ি একটা দাদা প্রথম ছাদ বাগানে চাষ করেছিল। আচ্ছা, মানে এটা তাহলে ছাদ বাগানও হওয়ার সম্ভাবনা আছে? হ্যাঁ, ছাদ বাগানে 100%, কারণ কলকাতার দিকে, উত্তর 24 পরগনা, কলকাতা, ওরা ছাদ বাগানে এগুলাকে সফলভাবে চাষ করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে ওই দাদার কাছ থেকে আমি ওই নাম্বার সংগ্রহ করি, সংগ্রহ করার পরে আমি অর্ডার দিই আচ্ছা গাছের। আচ্ছা। তো আপনার এটা ক বছরের গাছ? এটা 1 বছরের গাছ। 1 বছরের গাছে ফল? হ্যাঁ, গত বছর ডিসেম্বর মাসে আমি চারা পাই, ডিসেম্বরের শেষ দিকে রোপণ করি, এই বছরের জানুয়ারির শেষে ফেব্রুয়ারি 15 অবধি আমি ফুল এসেছিল। আর আজকে যা দেখছেন, আচ্ছা, পুরা আপনার পরীক্ষা করে আপনার ইয়া হয়ে গেছে আর কি সম্পূর্ণ।
আপনার নিচ দিকে দেখতে পাবেন যে ফলগুলা কি রকম আছে আর কি। এটা তো শুধু সাধারণত আপনারা আমরা সে নুয়ে নুয়ে দেখতে হচ্ছে আর কি। এই যে দেখতে পাচ্ছেন, দেখুন এই ফলটা আর ওইদিকে ফল, কত ফল, এত ছোট গাছে ফল, মানে চিন্তা ভাবনার বাইরে। সত্যি আমি যত দেখছি তত অবাক হচ্ছে, এত সুন্দর যে আমি আপেল গাছ দেখতে পেলাম। তো যাই হোক, আর আমরা তেমন বেশি ভিডিওটি দীর্ঘায়িত না করে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর জন্য সুস্থ থাকুন, সবল থাকুন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম পাওয়ার জন্য। আর ভিডিওটি প্রচুর পরিমাণে ছড়িয়ে দেন যে পুরুলিয়ার মাটি তো বন্ধু সম্ভব হয় আপেল চাষ করা, কোনোটা অসাধ্য নয়, শুধু আপনার চেষ্টা থাকা চাই এবং কিছু আপনার শিক্ষণীয় জিনিস থাকে, সেই শিক্ষণীয় জিনিসটা আপনি ধরে ফেললেই আপনার সফল গাছ। আমরা বর্ষাকালে লাগালো ভালো কি শিকড় গজায় আর কি, কিন্তু এটা বর্ষাকালে লাগানো যাবে না, এটা সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ আলাদা। এটা বর্ষাকালে লাগানো যাবে না। না, গাছ যখন আছে পুরো শক্ত কন্ডিশনে গাছে শিকড় থাকবে, 3 ফুট গাছ থাকবে, সেই গাছকে আবার প্রসেস করে ঘুম ভাঙাতে হয়, তারপর মাটিতে দেওয়ার পরে 1 মাসের মধ্যে পাতা ছাড়বে, তখন বুঝতে পারবেন যে হ্যাঁ আমি একটা গাছ পেয়েছি। আর নতুবা ভাববেন যে আমার কাছে মানে টাকাটা প্লট হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, যাই হোক, তো আপনারা বুঝতে পারলেন সমস্ত তথ্যই, আপনারা গ্রাম ঠিকানা এবং ইনার পরিচয়। তো যাই হোক, যদি কেউ নিতে চায় বা আগ্রহী ব্যক্তি থাকবে কি, কারণ আপেল জিনিসটা একবারে সত্যি আনকমন জিনিস একটা চাষ, তো সেটা অবশ্যই অনেক লোকে করার ইচ্ছা থাকবে। তো যদি কেউ করার ইচ্ছা থাকে তো আপনি কি সেইগুলো চারা দিতে পারবেন? দেখুন, যারা আগে থেকে কোনো নার্সারির থেকে নিয়েছে গাছ, তাহলে আমি বলবো যে যদি কোনো সহযোগিতা চাই যে আমার কাছে কিভাবে ফল আনবো, সঠিক ভ্যারাইটিটা সঠিক বোর্ডে ফল আসছে নাই, সে যদি আমাকে কল করে জানতে চাই তো আমি তাকে সম্পূর্ণভাবে গাইড করবো।